এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল ৭১ সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো। ৯৩,০০০ রাজাকার অ্যারেস্ট হয়েছে। ভারত তার উদার শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছে। এবারেও এরা ধরা পড়বে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। বলছি, বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে, একটা আশার আলো দেখা যাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায়। কালকে বৈঠক আছে। আমি বলতে পারবো না, আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সীমান্তে বহু মানুষ অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গে বা ভারতে প্রবেশ করার জন্য। না, উনি কখন কি বলেন আমি তো জানি না। আর উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছে। আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাড়তি মামলা, যাতে উনি ছাড়া না পান। এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যে হেফাজত সেটা মেয়াদ কাটতে পেরে গেছে বলে। হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন, সন্ত সমাজ, হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা নয়, অনেক অনেক আত্মত্যাগ করেছে। আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব, এরা রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী কত সন্ত সন্ন্যাসীকে শুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে, কত হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন, তার নজির প্রচুর রয়েছে। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি, তাতে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে 2 মাস, 4 মাস, 6 মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না। ৭১-এ রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাদেরকেও হত্যা করেছিল, নয় জেলে রেখেছিল। ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে। আমার বিশ্বাস, যতদিন পারেন জেলে রাখুন। ওনার যে শুচিশুদ্ধ পবিত্রতা রয়েছে, আহারে, পোশাকে, দৈনন্দিন জীবন যাপনে যত পারেন বাধা দেন। চিন্ময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয়। এক চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে থাকলে কোটি চিন্ময় কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে, হিন্দু বাড়িতে তৈরি হবে, এই বিশ্বাস আমার আছে। শেখ হাসিনা বলছেন বাংলাদেশে বিচার নেই এবং যারা বন্দীরা ছিলেন, কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দাও। যে কাসব পাকিস্তান থেকে এসে মুম্বাইতে উঠে জেলের ফিশারম্যানের পোশাক পরে এত নিরীহ মানুষকে খুন করলো, সেই কাসবের হয়েও ভারতের আদালতে বড় বড় নামি নামি লয়ার দাঁড়িয়ে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ না থাকা সত্ত্বেও এই ওর দেশে লয়ার পাওয়া যাচ্ছে না। যেদিনকে চট্টগ্রামে ৭১ জন হিন্দু লয়ারের নামে মামলা করা হয় এবং সিনিয়র লয়ার রমেন রায়, তাকে কার্যত মৃত্যু পথে ফেলে দেওয়া হয়, সেদিনই প্রমাণ হয়েছে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, সংবিধান নেই। ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্রযন্ত্র চলে গেছে এবং এই জঙ্গিবাদ, মৌলবাদ, বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশ আমেরিকা, তার নেতৃত্বে মানবতাবাদী জঙ্গিবাদ বিরোধী দেশগুলি, আমার বিশ্বাস, এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা করেছে, সেই একই অবস্থা বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এই র্যাডিক্যাল ফোর্সকে একদম তুলে উপড়ে ফেলা নয়, শিকড় শুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে।